এই বইগুলো পড়লেই তুমি ডিএমসি তে চান্স পাবা। এইচএসসি 26, 27 বা সেকেন্ড টাইমার যারাই হও না কেন, আজকে আমি তোমাদেরকে ডিএমসি তে চান্স পাওয়ার জন্য যেই বুক লিস্টটা দিব, সেই বুক লিস্টটা তুমি যদি অনুসরণ করো, ইনশাআল্লাহ তুমি আমার মতোই ঢাকা মেডিকেলে চান্স পাবা। আমি ডাক্তার রাহাত ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। ঢাকা মেডিকেল সহ দেশের যে কোনো শীর্ষ সারির সরকারি মেডিকেলে চান্স পাইতে কোন বই পড়া লাগে, এই একটা ভিডিও দেখে জেনে নাও। কারণ প্রত্যেক বছর দেখি অনেকেই উল্টাপাল্টা বই পড়ে ঠিক মতো সে চান্স পায় না। তো প্রথমেই আসো, একটা কথা মাথায় রাখবা, মতে মেডিকেল, মতে মূল বই। তার মানে মেডিকেলে বা ডিএমসি তে চান্স পাইতে মূল বইয়ের কোনো বিকল্প নাই, তোমাকে মূল বই পড়তে হবেই। এখন কোন বইটা পড়বে, একদম বই ধরে ধরে দেখাবো। প্রথমে আসো, বোটানি প্রথম পত্র। বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র, বা তুমি যদি বোটানি বলো, সেটা হচ্ছে হাসান স্যারের বই। এই হাসান স্যারের বইটা তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? তাহলে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র, হাসান স্যারের বই। প্রাণী বিজ্ঞান, যেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রাণী বিজ্ঞান, এটা হচ্ছে আজমল স্যারের বই। আমি একদম বইয়ের কাভার সহ দেখায় দিচ্ছি যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর যাদের কাছে এই বইগুলা নাই, অবশ্যই বইগুলা কিনে, তোমার যদি টার্গেট হয় মেডিকেল, আজকে থেকে তুমি এই বইগুলা পড়া শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে রসায়ন। রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে তোমার হাজারি স্যারের বই পড়তে হবে। এই যে প্রথম পত্র হাজারি স্যারের বই, ঠিক আছে? আর এই যে রসায়ন দ্বিতীয় পত্র, এটাও হাজারি স্যারের বই পড়তে হবে। ওকে, তারপরে চলে আসো হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে তোমার ইসাক স্যারের বই, বা অনেকে আমির হোসেন স্যারের বই নামে চিনে। এই বইটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ইসাক স্যারের বই বা আমির হোসেন স্যারের বই, ফিজিক্স প্রথম পত্র। ঠিক সেম ভাবে হচ্ছে তোমার ফিজিক্স হচ্ছে তোমার দ্বিতীয় পত্র, ইসাক স্যারের বই বা আমির হোসেন স্যারের বই। আর হচ্ছে যেহেতু জিকে ইংলিশের তো আর কোনো মেইন বই নাই, ঠিক আছে? জিকে ইংলিশের কোনো মেইন বই নাই, তুমি হচ্ছে আমাদের আরটিডিএস এর হচ্ছে বইটা করতে পারো। এইটা স্পেসিফিক্যালি হচ্ছে তোমার মেডিকেলের জন্য একদম গুছানো। বাজারে যেই বইগুলা হচ্ছে তোমার পাওয়া যায় নরমালি, সেই বইগুলা তোমার ভালো, বাট প্রবলেমটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সরকারি চাকরি, বিসিএস, এই সমস্ত জিনিসের জন্য বেশি লেখা হয়েছে, অর্থাৎ এগুলো প্রিসাইজ না। বইগুলো অনেক মোটা, মানে এখানে একদম বিসিএস এর জন্য যতটুকু দরকার বা যেই সিলেবাস একদম বিশাল করে লেখা হয়েছে। দেখা যায় যে নর্মালি মেডিকেলের জন্য এত বড় সিলেবাস থাকে না, জিকে ইংলিশের সিলেবাসটা কম থাকে, স্পেসিফিক কিছু টপিক থেকে আসে। এই জন্য অনেক মোটা বই পড়তে যে তোমরা শেষ করতে পারো না, জিকে ইংলিশের ভালো প্রস্তুতি হয় না। এই জন্য আমি বলবো, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস, তোমরা জানো এখানে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভর্তি হচ্ছে। তো আরটিডিএস এর হচ্ছে তুমি জিকে ইংলিশ বইটা পড়তে পারো, এটা একদম প্রিসাইজ করা, ঠিক মেডিকেল অ্যাডমিশনের জন্য একদম স্পেশাল করে লেখা হয়েছে। যতটুকু লাগবে সেইটুকু, বেহুদা কিছু না, ঠিক আছে? একদম মেডিকেল অ্যাডমিশনের জন্য ধরো এত মোটা বই না পড়ে যেইটুকু দরকার সেইটুকুই তোমার যাতে পড়তে হয় বা তোমরা পড়তে পারো, তার জন্য হচ্ছে এই বই। এটা এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা বই আছে, আন্তর্জাতিকের জন্য আরেকটা বই আছে। যেহেতু জিকে বাংলাদেশ বা আন্তর্জাতিক দুইটা থেকেই প্রশ্ন আসে, সেম ভাবে ইংলিশেও ভোকাবুলারি পার্টের জন্য অর্থাৎ মেমোরাইজিং পার্টের জন্য একটা বই আরটিডিএস এর, আর হচ্ছে তোমার গ্রামার পার্টের জন্য আরেকটা বই, ঠিক আছে? তাহলে এই বইগুলো তুমি কালেক্ট করতে পারো, অথবা তোমার যদি অন্য কোনো প্ল্যাটফর্মের বই ভালো লাগে, ঠিক আছে, তুমি সেগুলোও জিকে ইংলিশ পড়তে পারো। তাহলে এই যে তোমাকে যে বইগুলা দিলাম, যে লিস্টগুলা দিলাম, এই লিস্টগুলা তুমি যদি অক্ষরে অক্ষরে পালন করো, ইনশাল্লাহ তুমি আমার মতো ঢাকা মেডিকেলের হচ্ছে চান্স পাবা। এবং এই জিনিসটা আমরা তোমাকে বলতে পারি, কারণ প্রত্যেক বছর দেখা যায় কি যে অ্যাডমিশনের সময় যে অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে, ভাইয়া আমি হচ্ছে কেমিস্ট্রিতে হাজারি স্যারের বই না পড়ে কবির স্যারের বই পড়ি, তাহলে আমি কি মেডিকেলে কি এখান থেকেই আসবে? তখন খুব খারাপ লাগে। কেন? কারণ হাজারি স্যারের বই পরীক্ষার 1 মাস আগে যখন বলে যে ও হাজারি স্যারের বই না পড়ে কবির স্যারের বই পড়ছে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কবির স্যারের বই থেকে তেমন একটা কোশ্চেন আসে না, আসে কিন্তু হাজারি স্যারের বই থেকে। সো হুট করে পরীক্ষার 1 মাস আগে ও বই চেঞ্জ করে এই হাজারি স্যারের এত মোটা বই পড়ে শেষ করবে, এটা কিন্তু আসলে খুব টাফ। বা এটা আমার নিজের সাথেই হয়েছে। আমি এইচএসসি পড়ছি হচ্ছে এক স্যারের বই দিয়ে কেমিস্ট্রি, এইচএসসির পরে জানছি যে মেডিকেলের জন্য হাজারি স্যারের বই পড়তে হয়। আমার নিজেরই কষ্ট হয়েছিল পরের 3 মাসে হচ্ছে তোমার হাজারি স্যারের বইটা কমপ্লিট করতে, বুঝছো? সো এই জিনিসটার জন্য আমি চাই এই বুক লিস্টটা তোমরা অক্ষরে অক্ষরে হচ্ছে পালন করো। যা যা বললাম ইনশাআল্লাহ এখান থেকে হচ্ছে সব আসবে। আর তোমরা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়েও, অনলাইনে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আরটিডিএস, তোমরা যুক্ত হয়েও আমাদের ফ্রি ক্লাস করো ফার্স্ট। আমরা সবসময় একটা কথা বলি যে ভাই পেইড ব্যাচে ভর্তি হও, পেইড ব্যাচে ভর্তি হও, এত আমরা গুরুত্ব দিই না, কারণ আমরা জানি যে তুমি যদি আমাদের একটা ফ্রি ক্লাস করো, তুমি এমনি ইনশাআল্লাহ হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা। তো ফ্রি ক্লাসের জন্য ইউটিউবে জাস্ট এটা লিখে সার্চ দাও, এই সবুজ কালিতে যা লিখছি আরটিডিএস ন্যানো মেডিকেল কোর্স লেখা হচ্ছে, ইউটিউবে সার্চ দাও। ইউটিউবে সার্চ দাও, তাইলেই তুমি ফ্রি প্লেলিস্ট চলে আসবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে ইংলিশ, মেডিকেল অ্যাডমিশনে যা যা দরকার 80 থেকে 90% পুরো কভার করে দেওয়া আছে। এই ফ্রি প্লেলিস্ট করলেও তুমি 80 থেকে 90% মেডিকেলের প্রস্তুতি তোমার হয়ে যাবে। এমনকি জাতীয় মেধায় দ্বিতীয়, জাতীয় মেধায় তৃতীয়, এত ভালো ভালো রেজাল্ট তারা আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে এবং রেজাল্টের পরে আমাদেরকে ফোন দিয়ে জানাইছে। সো তুমি নিঃসন্দেহে নিশ্চিন্তে তুমি ফ্রি প্লেলিস্টের ক্লাসটাও করতে পারো, 80 থেকে 90% প্রিপারেশন হয়ে যাবে। আর এই ক্লাসগুলো করার পর যখন তুমি দেখবা যে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দেশ সেরা ফ্রি
মেডিকেল কোর্স, আরটিডিএস ন্যানো মেডিকেল কোর্স যখন তুমি দেখবা, তখন তুমি বুঝতে পারবা যে কেন এটার কোয়ালিটিটা হচ্ছে এত টপ নচ। মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে, সবচেয়ে বেশি হচ্ছে এই প্লেলিস্টের ক্লাসগুলো সারা বাংলাদেশে হচ্ছে করতেছে। সো এই ক্লাসগুলো করো, এবং তারপর আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আরো প্রিমিয়াম, সেখানে যুক্ত হইতে তোমরা আমাদের গ্র্যাভিটি মেডিটেশন পেজে অথবা সরাসরি ফেসবুকে আরটিডিএস লেখে আরটিডিএস পেজ আছে, সেখানে মেসেজ দিতে পারো, অথবা সরাসরি এই ওয়েবসাইট থেকে গুগল ক্রোম ব্রাউজারে যে ওয়েবসাইটে যেও তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো আরটিডিএস এ, অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরেও তুমি যুক্ত হয়ে যেতে পারো। তবে আমার মনে হয় তোমরা আগে একটা ক্লাস এখান থেকে করে দেখো, তাইলেই বুঝতে পারবা যে কেন সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রি প্লেলিস্টটা, কেন লাখ লাখ ছাত্রছাত্রী এই ফ্রি প্লেলিস্টটা ক্লাস করছে, এবং আরটিডিএস এর ক্লাস কোয়ালিটি কেমন তুমি একদম সুন্দর করে বুঝে ফেলবা। তো যা বলতেছিলাম তার সার কথা হচ্ছে যে তাহলে যেই বইগুলার লিস্টগুলা দিলাম সেই লিস্টগুলো অক্ষরে অক্ষরে হচ্ছে অনুসরণ করো। যা যা বললাম প্লিজ কেউ পরীক্ষার 15 দিন আগে এসে বললো না ভাই আমি তো ফিজিক্সে তপন স্যারের বই পড়ছি, তপন স্যারের বই পড়লে কি মেডিকেলে চান্স পাবো কিনা। তখন খুব খারাপ লাগে, কারণ অনেকেই বুক লিস্ট না জানার কারণে অনেক ছাত্রছাত্রী কিন্তু হয় না। আবার অনেকে বায়োলজি দেখা যায় বোটানি হাসান স্যারের বই পড়া বাদ দিয়ে অনেকে হচ্ছে অন্য রাইটারের বই পড়ে। আমি বলতেছি না যে কোনো বই খারাপ, কিন্তু প্রবলেম হচ্ছে মেডিকেল অ্যাডমিশন এই বইগুলা থেকেই হুবহু কোশ্চেন চলে আসে, এত বছর ধরে চলে আসতেছে, এই জন্য এই বইগুলোই তোমাকে আসলে পড়তে হবে। ধন্যবাদ।